हेलो फ्रेंड्स, वेलकाम बैक टू माई चैनल कविता मिউजिक वर्ल्ड KMW। বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি। আজ আমার আলোচনা পর্বে রেখেছি যোগ সাধনার দুইটি আসন, যাকে বলে পবন মুক্তাসন ও সেতুবন্ধাসন। তাহলে বন্ধুরা, এরূপ অতি মূল্যবান আসন সম্পর্কে জানতে হলে ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমি প্রতিদিনের ন্যায় আজ এমন দুইটি আসনের আলোচনা করব, যা আমাদের শরীরের চর্বি অনায়াসে কমিয়ে দিতে সাহায্য করবে। তাহলে এবার শুরু করা যাক। পবন মুক্তাসন। বন্ধুরা, প্রথমে আমরা জানব, আজ আমি দুটি আসন নিয়ে চর্চা করব। একটি হলো পবন মুক্তাসন আর অন্যটি হলো সেতুবন্ধাসন। তাহলে পবন মুক্তাসন কিভাবে করতে হয় তা আগে জানব। এই আসনে শরীরের আভ্যন্তরীণ বায়ু নিঃসরণ হয়, তাই এই আসনকে পবন মুক্তাসন বলে থাকে। এই আসন এক পায়ে বা একত্রে দুটি পায়েই করা যায়। তাহলে কিভাবে করতে হয় নিয়ম জেনে নিই। প্রথমেই দুইটি পায়ের গোড়ালি যুক্ত করে চিতভাবে শুয়ে পড়ুন। আস্তে আস্তে শ্বাস গ্রহণ করে শ্বাস বন্ধ রাখুন। এবার ডান পা মুড়ে চিত্র অনুসারে হাঁটুকে তুলে হাত দুটি দিয়ে বুকের সঙ্গে চাপুন। মুখও ওই হাঁটুর মাঝখানে স্পর্শ করান। এবার শ্বাস ত্যাগ করুন। এবার ডান জানুকে পেটের ডান দিকে চেপে ধরুন। যতক্ষণ শ্বাস বন্ধ রাখতে পারবেন ততক্ষণ হাঁটু পেটের সঙ্গে চেপে রাখুন। এটিকে দক্ষিণ পবন মুক্তাসন ও এইভাবে বাঁ পায়ের দ্বারা ক্রিয়া করলে তাকে পূর্ণ পবন মুক্তাসন বলে। দুটি হাতের সাহায্যে দুটি পাকে ধরার সময় শ্বাস ত্যাগ করে দম বন্ধ রাখবেন। পরে শ্বাস ত্যাগ করতে করতে পা দুটি সামনের দিকে প্রসারিত করুন। বন্ধুরা, মনে রাখতে হবে, স্ত্রীলোকের গর্ভধারণের পর এই আসনটি করা নিষিদ্ধ। তাহলে এবার আমরা উপকারিতা জানব। এই আসনে অধবায়ু নির্গত হয়। বন্ধুরা, যখন আমাদের পেটের গোলমাল হয়ে থাকে, পেটে ভারী অনুভব হয়, মনে হচ্ছে পেটে অনেকগুলো বায়ু জমে আছে, খুব একটা অস্বস্তি বোধ হয়, শ্বাস নিতে খুব কষ্টকর হয়, আমরা সেই সময় এই আসনটি করতে পারি। তাহলে পেটের গ্যাস অনায়াসে চলে যাবে, এই আসনে অধবায়ু নির্গত হবে। আর এই আসন করলে আমাদের দেহের স্থূলতা কমবে, পেটের চর্বি কমবে, হৃদরোগ ও ফুসফুস রোগ ভালো হবে, বদহজম, গ্যাস, মলবরোধ, কিডনি, অন্ত্রবৃদ্ধি, বাত, অর্শ, গর্ভাশয়ের রোগ, রক্তবিকার, উদরাময় প্রভৃতি রোগ আরোগ্য লাভ করবে। তাহলে বন্ধুরা, এবার আমরা জানব সেতুবন্ধাসন। এই আসনে আমাদের কি কি লাভ হবে তা এবার জানব। এই আসন করাকালীন শরীরকে সেতুর মতো লাগে বলে একে সেতুবন্ধাসন বলে। এটি সহজ আসন, যে কোনো বয়সের নারী বা পুরুষ এই আসনটি অনায়াসেই করতে পারবেন। তবে গর্ভবতী মহিলারা এই আসন করবেন না। তাহলে নিয়মটা জেনে নেই। হাঁটু দুটিকে মুড়ে চিতভাবে শুয়ে পড়ুন। পিঠ, কোমর ও ঘাড় পর্যন্ত উপরে তুলুন। হাত দুটি দিয়ে কোমরকে তুলে রাখুন। মাথা, ঘাড় ও কাঁধ মাটিতে থাকবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এইভাবে 8-10 সেকেন্ড আসনে থাকুন।
তারপর স্বাভাবিক অবস্থায় এসে সব আসনে বিশ্রাম নিন। পুনরায় পূর্ববৎ অভ্যাস করবেন। নিয়মিত প্রতিদিন 4-5 বার অভ্যাস করবেন, পরে আস্তে আস্তে সময় বাড়াবে। তাহলে বন্ধুরা এই আসন করলে আমাদের কি কি লাভ হবে তা এবার জানব। এই আসনে কোমর ও ঘাড়ের রোগ নিরাময় হয়। ঘাড়, কনুই, কাঁধ, হাতের পাঞ্জার জোড়গুলি এবং গ্রন্থির ভালো ব্যায়াম হয়। কুষ্ঠবদ্ধতা, বদহজম ও গ্যাসের উপশম হয়। মেরুদণ্ড নমনীয় হয় ও কর্মক্ষমতা বাড়ে। বন্ধুরা আজ দুটি আসন সম্পর্কে আমরা জানলাম। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। আমি আবার চলে আসব আরেকটি অতি মূল্যবান আসন নিয়ে। ততক্ষণে বিদায় নিলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।